ডিপ ফ্রিজে গরুর মাংস না রেখেও এভাবে 2-3 মাস সংরক্ষণ করা যায়। আমি ছোটোবেলায় আমার মা দাদিকে দেখতাম এভাবে বেশ কিছুদিন গরুর মাংস সংরক্ষণ করতে। এই রেসিপিটি বানানো খুবই সহজ এবং খেতে ভীষণ মজার। আমাদের কেরানীগঞ্জের পশ্চিমাঞ্চলে মানে আটি এলাকার লোকজন একে কোরমা নামে চেনে। কোরমা বানাতে খুব বেশি মশলার প্রয়োজন নেই, খুব সামান্য মশলায় কোরমা তৈরি করে নেওয়া যায়। কোরমা তৈরির জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো চর্বি। আমরা যারা জানি না তারা অনেকেই ভাবতে পারি এটা আবার কেমন রেসিপি, প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে চর্বি। এই রেসিপির মূল উপাদানই হচ্ছে চর্বি। চর্বি ছাড়া এই রেসিপিটা কল্পনাও করা যায় না। দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর চর্বিটা যখন একটু একটু গলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরুর মাংস। এই গরুর মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কোরমা বানানোর জন্য সাধারণত হাড় ছাড়া মাংস ব্যবহার করতে হয়। পানি ঝরানো মাংসগুলো চর্বির মধ্যে দিয়ে দিব। আজকে আমি কোরমা বানানোর জন্য এখানে 2 কেজি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। 2 কেজি গরুর মাংসের জন্য আমি মাত্র 2 চা চামচ আদা রসুন বাটা এখানে ব্যবহার করেছি। এই রেসিপিতে আদা রসুন বাটা খুব কম লাগে। দিয়েছি কিছু পরিমাণ সয়াবিন তেল। যাদের কাছে মাংসের তুলনায় চর্বির পরিমাণ বেশি থাকবে তারা সয়াবিন তেলটা ব্যবহার না করলেও পারবেন। কোরমা রান্না করতে আমরা কোনো পানি ব্যবহার করব না। কিছু সময় রান্না করার পর এমনিতেই মাংসের মধ্যে কিছু পরিমাণ পানি উঠবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। দিয়েছি পরিমাণ মতো লবণ। আর কোনো কাজ নেই, এবার শুধু অল্প আছে মাংসগুলোকে রান্না করে যেতে হবে। ঘণ্টাখানিক মাংসগুলো চুলোর মধ্যে বসিয়ে রাখার পরেই দেখতে পাবেন চর্বি গলে তেল একেবারে মাংসের উপরে উঠে এসেছে। এবার চুলাটা অফ করে দিতে হবে। আর 2-3 দিন পরে পরে অল্প আছে মাংসগুলোকে আবার এরকম ফুটিয়ে নিতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।